বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা পূজনীয় অবিন দাদার সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আমাদের একটু বলেন অবিন দাদার সম্পর্কে কিছু কথা। বন্দে পুরুষোত্তমম, সকলকে আমার আনন্দিত জয়গুরু। এই পূজনীয় অবিন দাদার সম্পর্কে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় যে তার এই মাত্র 24 বছর বয়সটা যদি আমরা দেখি, কিন্তু তার কার্যকলাপ যদি দেখতে যাওয়া যায়, পর্যালোচনা করতে যায়, সেটা ভাষায় প্রকাশ করাই যায় না, অসম্ভব। এই সামান্য 24 বছরের একটা সাধারণ যুবক, তার সম্বন্ধে কিছু বলতে যাওয়া যে একটা বিশাল সমুদ্রের, তার ভাব আসে, ভাষা আসে না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের কথায় বলতে হয়, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। যদি আমরা দেখি, কিছুক্ষণ লক্ষ্য করলেই দেখা যাবে তার সমস্ত কার্যকলাপের মধ্যে সেই যেন তিনি কি পুরুষোত্তম, সেই যেন জীবন্ত হয়ে তার ভিতর লীলা করছেন। শ্রী শ্রী ঠাকুর যেমন করতেন সেই রকম লীলা হয়ে যাচ্ছে। তার জীবনের সম্বন্ধে, তার সম্বন্ধে কিছু বলা যায় না, ভাষা আসে না, কিন্তু কতগুলো ঘটনা, বিশেষ বিশেষ কয়েকটা ঘটনা বলতে পারা যায়। তার মধ্যে একটা ঘটনা, উনি যখন খুব ছোট, সেই সময় এক ঋত্বিক দাদা এক জায়গায় দীক্ষা দিতে গিয়েছিলেন, মেদিনীপুরের ঘটনাটা। দীক্ষা দিতে গেছেন, দীক্ষা দিতে গিয়ে কোথাও উনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন, দিয়ে তার শেষে দেখছেন ওনার পাঞ্জাটা নেই, হারিয়ে গেছে। তা উনি এসে শ্রী শ্রী দাদার কাছে তখন নিবেদন করেছেন। শ্রী শ্রী দাদা তখন আছেন। তখন যখন নিবেদন করছেন, ওই সময় পূজনীয় অবিন দাদা খুব ছোট বসেছিলেন। তো উনি সেই তখনকার বাচ্চা ছেলে যেমন আধো আধো কথায়, তো উনি বলছেন ওই প্রথমে যেখানে গিয়েছিলেন সেখানেই আছে। কিন্তু বাচ্চা ছেলের কথা তো গুরুত্ব দেননি, উনি গুরুত্ব দেননি। তা না দিয়ে উনি বারবার বলেই যাচ্ছেন যে এটা কি করব, প্রায়শ্চিত্র করার এইসব কথা বলছেন। তা শ্রী শ্রী দাদা কিন্তু তখন কোনো উত্তর দিচ্ছেন না। পরবর্তীকালে কেউ বললে যে উনি তো বলছেন, তা উনি এখন কি করবেন? বলল কেন, অবিন বলল তো, মানে বলল তো। তা ও কি বলেছে যে উনি তো বললো যে সেই প্রথমে যেখানে গিয়েছেন সেখানেই। বারবার 2-3 বার এই কথাটা রিপিট করেছে, প্রথমে যেখানে গেছেন সেখানে। তা উনি তখন বলছেন না, ওখানে নেই, আমি ওখানে নিশ্চিত জানি, যেখানে প্রথমে গিয়েছিলাম সেখানে নেই। তা তখন আরও আশ্রমে যারা শ্রী শ্রী দাদা কাছে বললো আপনি খোঁজ করুন না, দেখুন না। তা আবার যখন খোঁজ করতে বলেছেন, আবার যখন ওখানে দেখেছেন, খুঁজে দেখা গেল সেইখানেই একটা কোনো আলমারির পিছনে খুব যত্ন সহকারে উনি রেখে দিয়েছিলেন আর কি। সেই সময় দেখছিলেন যে পাঞ্জাটা কোথায় রাখবেন, সেইখানে যত্ন সহকারে আলমারি পিছনে রেখে দিয়েছে। এবার সব বাইরে সব খুঁজেছে, পায়নি। পরবর্তীকালে সেইখান থেকে দেখা গেল সেইখান থেকে পাওয়া গেছে। এই হচ্ছে সেই ছোটবেলা থেকে। আবার আর একটা ঘটনা, আমরা যখন দেওঘরের থেকে ফেরার সময় আচার্যদেবের কাছে নিবেদন করা হয়, একজন যুবক একটা গাড়ি নিয়ে গেছেন, বেড়াতে গেছে, আশ্রম ঘুরে, কর্মী আছে। তো ফিরবে যখন, তখন শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করছেন। নিবেদন করার সঙ্গে সঙ্গে মানে পিছনে অবিন্দ ছোট ছেলে বললো আপনারা যাচ্ছেন, ওই ছেলেটাকে নিয়ে যাবেন না। তার মধ্যে একজন যুবককে বলছে ওই যুবকটাকে নিয়ে যাবেন না, ওকে নিয়ে যাবেন না। শ্রী শ্রী দাদা কিন্তু কোনো কথা বলেননি, উনি কিন্তু বসেছিলেন। যাক, তারপরে এরা আরে বাচ্চা ছেলে বলছে, কি বলছে, এটা তো কেউ গুরুত্ব দেয়নি। তা গুরুত্ব না দেয় তারা চলে এসছে।
তা মাঝ পথে দেখা গেল যাকে যে ছেলেটাকে নিয়ে যেতে না করেছিলেন হুম। সেই ছেলেটা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে গাড়িতে, মানে ওরা গাড়ি নিয়ে গিয়েছিল, সে গাড়িতে মারা গেছে। গাড়িতে যখন মারা গেছে সে তখন একদল নিয়ে গেছে না, তখন ওর বাড়ির লোকে বলছে যে তোমরা ওকে নিয়ে গিয়ে মেরে ফেলেছো, এমন কিছু করে তোমরা মেরে ফেলেছো। এই নিয়ে এরা কিন্তু আবার উল্টে পুলিশে কেস করেছে। অন্যজনের সাথে হ্যাঁ। এসেছিলেন। তারপরে এনারা আবার এসছেন, দেখো এইরকম সমস্যা হয়েছে। তো যখন শ্রী শ্রী দাদার কাছে এটা বলছেন, শ্রী শ্রী দাদা তখন আচার্য ছিলেন, তা তখন বলছেন যে আপনার তো আশীর্বাদ নিয়ে এরা গেছে, তাই এরকম হলো কেন? তা আমরা সাধারণত জানি যে যার সময় আচার্যদেবের আশীর্বাদ যখন আছে তাহলে কিন্তু কোনো আপদ বিপদ হয় না, এটাই তো আমরা জানি স্বাভাবিক। হ্যাঁ, ইয়েতে হ্যাঁ। সবাইকার বিশ্বাস যে সেখান থেকে তিনি আশীর্বাদ করেছেন মানে কোনো অসুবিধা নেই। তখন যখন এই কথাটা বলা হলো সঙ্গে সঙ্গে শ্রী শ্রী আচার্য শ্রী শ্রী দাদা তখন বললেন, কেন ওই সময় অবিন কিছু বলেনি? ওদের একজনকে বলছে হ্যাঁ ও তা বলেছিলেন যে ওই ছেলেটাকেই যেন না নিয়ে যায়, কিন্তু মানে ব্যাপার হচ্ছে ছোট ছেলে বলেছে, বাচ্চা ছেলে বলেছে। তো শ্রী শ্রী দাদা তখন কিন্তু একটা মন্তব্য করেছিলেন, ওই তুলসী পাতা ছোট আর বড়র মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, এটা জিজ্ঞেস করেছিলেন একটা ঘটনা। তখন হ্যাঁ শ্রী শ্রী দাদা এই কথাটা বলেছিলেন, তুলসী পাতা ছোট এবং বড়র মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। সত্যি ঘটনা, আমরা যখন কোনো তুলসী পাতা বা বেল পাতা পুজোয় দিই, 108টা বেল পাতা দিতে হবে, তা ছোট হলেও 108টা, বড় হলেও 108টা। আমরা কিন্তু দেখি না ছোট বা বড় তুলসী পাতা যখন দিতে হয় এতগুলো দুব্বা লাগবে, তা আমরা কি দেখি তখন যে এটা ছোট না এটা বড়? ছোট হলে ডবল দিতে হবে, বড় হলে একটা কম দিলে হবে, তা তো নয়। তা শ্রী শ্রী দাদা এই কথাটা বলেছিলেন এবং পূজনীয় অবিন দাদার সম্বন্ধে তখন এই মন্তব্যটা করেছেন। আরো অনেক ঘটনা, যে ঘটনাগুলো বা কার্যকলাপগুলো এই পূজনীয় অবিন দাদাকে এত জনপ্রিয় করে তুলেছে। তিনি মানুষকে কত ভালোবাসেন, মানুষের জন্য দিনরাত কত খেটে। এ তো গেলেও আমরা বলতে পারি একটা অলৌকিক কিছু, মানে তার ক্ষমতা, কিন্তু তিনি কিন্তু কোনো সময় বলছেন না যে তার কোনো অলৌকিক ক্ষমতা আছে। তিনি সব সময় কিন্তু মানুষের সাথে থেকে বলছেন আমার হাতে কোনো জাদু নেই, আপনারা যেমন আমিও ঠিক কিন্তু তেমন। আর একটি ঘটনা যেটা এই যে পূজনীয় অবিন দাদাকে নিয়ে মিডিয়ায় এত উল্টোপাল্টা কথা, যে তিনি কিন্তু সব সময় বলছেন যে আপনিও যেমন আমিও তেমন, কোনো পার্থক্য নেই। তিনি কিন্তু কখনোই তার কোনো অলৌকিক শক্তির জাহির করেননি কোনো সময়, কিন্তু না, ঘটনাটা কিন্তু কোনো সময় না। তিনি সব সময় কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে তাদের সমস্যা শুনছেন, এবং শ্রী শ্রী ঠাকুর যেমন সমাধান দিতেন, হাজার হাজার মানুষ সকালে বিকালে তার কাছে লাইন দিচ্ছে। কেন? হাজার হাজার মানে, এবং তিনি সবাইকার কথা এত ধৈর্য সহকারে শুনে তাদের কিন্তু সমস্যার সমাধান করছেন, নিরসনের অক্লান্ত পরিশ্রম করছেন। এবং তিনি যে আর একটা কথা যে বলেছেন যে আপনাদের মনে যদি কখনোই মনে হয় আপনার সঙ্গে কেউ নেই, একা অসুবিধায় পড়েন, যে কোনো অসুবিধায় পড়েন, সোজা একটা জসিডির টিকিট কেটে চলে আসবেন, আমি দাঁড়িয়ে থাকবো আপনার জন্য আমি আছি। তিনি সবাইকে কিন্তু বলেছেন এই ঘটনা। এই যে একটা এই কম বয়সে যদি বলতে পারে যে এই ধরনের, এবং বাস্তবে তিনি সেটা করছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের জন্য। হাজার হাজার মানুষ তাদের সমস্ত সুখ দুঃখের কথা শুনছেন, তাদের অনুপ্রেরণা দিচ্ছেন। এবং আমি জানি
তিনি অন্তত কয়েকশো এই যুবক যারা হুম, খারাপ নেশায় মাদকাসক্ত হুম, বা ইউনিভার্সিটিতে পড়তে গেছে, বাইরে পড়তে গেছে, ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, হ্যাঁ, কেউ হয়তো একটা মাতাল হয়ে গেছে, কোনো যুবক, হুম, তিনি কিন্তু এই সব যুবকদের একটা ভালো পথে, সুপথে, সুস্থ জীবন যাপনের পথে ফিরিয়ে এনেছেন তিনি অনেক মানুষকে। এবং যদি দেখা যায় সাধারণ মানুষের কি একটা বিশেষ দিকে পারদর্শী হয়, যেমন দেখি ইউনিভার্সিটির একজন ফিজিক্সের প্রফেসরের কাছে হুম, কেউ ইংরেজি পড়তে যায় না, বা অঙ্ক করতে যায় না, ফিজিক্স পড়তে যায় বা ল পড়তে যায় না। হুম, আবার একজন ইংরেজি প্রফেসরের কাছে কেউ অঙ্ক বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা ল নিয়ে আসে না, সেই ইংরেজি নিয়ে আসে। বিশেষ বিশেষ পারদর্শী একজন ডাক্তারের কাছে একজন রুগীই যায়, সে কিন্তু একজন ছাত্র কিন্তু তাকে অঙ্ক বা ফিজিক্স দেখানোর জন্য যায় না। কিন্তু পূজনীয় অবিন্দাদার কাছে যে কোনো বিষয় নিয়ে, এমন কোনো বিষয় নেই যে বিষয় নিয়ে মানুষ যাচ্ছে না, এমন কোনো সমস্যা নেই যে সমস্যা নিয়ে মানুষ যাচ্ছে না। কোনো ছাত্র যাচ্ছে কিভাবে পড়াশোনা করবে, কেউ হয়তো ভুলে যায়, কেউ হয়তো একটু ইন্সপিরেশন, মোটিভেশনের জন্য বুঝছে যাচ্ছে। না বই কোনটা, যেখানে কোনো কোনটা নেই, কোনটা ছাড়াই একদম নানাভাবে মানুষ তার কাছে গিয়ে নিবেদন করছেন। একজন উকিল গিয়েও যাচ্ছেন, ডাক্তারও যাচ্ছে, মাস্টারও যাচ্ছে, প্রফেসরও যাচ্ছে, ইঞ্জিনিয়ারও যাচ্ছে, সবাই কিন্তু তার কাছেই যাচ্ছে। এবং সবাইকার তিনি কিন্তু তার নিজ মতো করে তার সমস্যার সমাধান করাচ্ছেন নানা ধরনের। তাহলে এই যদি দেখা যায় তিনি কয়েকশো মানুষের অন্তত জীবনকে সুপথে, শান্তির পথে নিয়ে এসেছেন এই বয়সে। আর তিনি সবসময় বলছেন, আর সবচেয়ে বড় জিনিস, মানুষের যে একটা মিল মিল। সৎসঙ্গীদের মধ্যে, একজন যে আরেকজনের পাশে দাঁড়াবে, তার জন্য কিন্তু এই ডিপি ওয়ার্ক হুম, তিনি যে করলেন, ডিপি ওয়ার্কের মাধ্যমে মানুষের মধ্যে একটা মিল ঘটালেন, মিল বন্ধন, যে সমস্ত সৎসঙ্গ জগতের একটা আলোড়ন সৃষ্টি করে দিয়ে চলে গেলেন। আর তিনি বলছেন কি, অজস্র ঘটনা তার এই ধরনের আছে। তিনি আর একটা বলছেন যে কতদিন বাঁচবো জানি না, হুম, কিন্তু মরার আগে হুম, এই পৃথিবীর অন্তত আধাটাকে নাড়িয়ে দিতে চাই। তিনি এই কিভাবে নাড়িয়ে দিয়েছেন, হ্যাঁ, যে যুবকদের মধ্যে কিভাবে অনুপ্রেরণা দিচ্ছেন, সেটা আমরা দেখতে পাই। এগুলো কিন্তু সত্যিকারের তার বিশাল জীবনী ভাষায় প্রকাশ করা যায় না, না, কিন্তু ভাব ভাব, আমরা অনেক এই যে কতগুলো ঘটনা, অলৌকিক ভাব আমরা যেমন দেখতে পাই, হুম, কিন্তু তিনি সবসময় সাধারণ মানুষের মতো কথা শুনছেন। তিনি কিন্তু বলছেন না যে আমার হাতে কোনো জাদু আছে, জাদু। আমি কিছু করে দেবো। সৎসঙ্গ জগতে শ্রী শ্রী ঠাকুর যে কথাটা বলেছেন না, ধরো, করো, হও, পাও। হও, পাও। তিনি এই হওয়ার পথ দেখাচ্ছেন, মানুষকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। আর এই যে কথাটা বলছিলেন বিভিন্ন মিডিয়ায় হ্যাঁ, যে তার বিরুদ্ধে, এটা একটা, যদি আমরা সমস্ত যে কোনো মহাপুরুষদের জীবনী দেখি, হুম, সব সময় কিন্তু ভালো মানুষের বিরুদ্ধে যখনই তারা কাজ করতে লাগে, হুম, অসুরিক শক্তি, যেটা আমরা শয়তান বলি, বা হুম, শয়তান যেটাকে বলা হয় না, বা রাক্ষস হুম, যেভাবেই বলি, তারা কিন্তু ভালোর বিরুদ্ধে সবসময় একটা প্রকট হওয়ার চেষ্টা করবেই, হুম, সবসময় চেষ্টা করবেই। তার বিরুদ্ধে এরকম কিছু করবে না, এটা ভাবাটাই কিন্তু একটা অন্যায় হয়ে যায়। শ্রী শ্রী ঠাকুরের বিরুদ্ধে অনেক আচরণ করেছিলেন, অনেক কথা হয়েছে, অনেক কিছু করেছিলেন, কিন্তু আলটিমেট কি কিছু হয়েছে? কিছুই করতে পারেননি। আর পূজনীয় অবিন্দাদা এমনভাবে এখন কাজ করছেন এই কম বয়সে, হুম, তার বিরুদ্ধে কিছু নাড়িয়ে তো তো দিচ্ছে একদম। লাগবে। তিনি এত মানে সৎসঙ্গ জগৎটাকে একবার জাগিয়ে দিচ্ছেন। আর এই মিডিয়া নানা রকম অপপ্রচার করলেও কোনো সৎসঙ্গে হুম,
মনে কি একটুও সন্দেহ এসছে তার সম্বন্ধে? একটুও কি সন্দেহ এসছে? মোটেই না। বরং তার প্রতি ভালোবাসা, তার টান আরও কিন্তু বেড়ে গিয়েছে। অনেক মানুষের মধ্যে আমি দেখেছি এই টানটা কিন্তু তার মধ্যে আরো বেড়ে গেছে। তাহলে এই অপপ্রচার যারা করছে, এগুলো কি করা দরকার? এই মোবাইলে তো চলে আসে একদম। হ্যাঁ, মোবাইলে চলে আসার কারণ হচ্ছে যারা ওই নেগেটিভ কিছু দেখে না, তাদের মোবাইলে নেগেটিভ আছে। একটা জিনিস হচ্ছে, আমি জীবনে মানে কোনোদিন কোনো নেগেটিভ আর্টিকেল পড়িও নেই। যখনই একটু কিছু দেখি আমি আনলাইক করে ছেড়ে দিই, আমার মোবাইলে আসে না। ইউটিউব হোক, ফেসবুকে যে কোনো মানে যখন ওইসব নেগেটিভ যে কোনো মহাপুরুষদের নামে খারাপ কথা, শুধু পূজনীয় অবিন্দাদের নামে না, ঠাকুর রামকৃষ্ণ নামে আছে, স্বামী বিবেকানন্দর নামে আছে, যিশু, অনেক এই ধরনের নামে এখনকার যুগে মহাপুরুষ, তাদের নামেও অনেক কথা আছে। কিন্তু আমি যখনই দেখি যাদের ওই কোনো বিরুদ্ধ বা নেগেটিভ ভাব, এগুলো হচ্ছে একটা নিন্দুকের কথা। তারা সবসময় এরকম করে যায় যে সেগুলোকে আনলাইক করে চলে যায় ভালো, তাহলে কিন্তু আর ওইসব জিনিসগুলো আসে না, আমার মোবাইলে আসে না। মনোবৃত্তিগুলো কেমন, কিভাবে ভিডিওগুলো, ওটা তো থাকবেই কিছু শয়তানি কথা বলছি না, মহাপুরুষদের সবাইকার নামে এমন এমন কথা লেখেন, এমন এমন এ তো মানে তার মধ্যে ডিজাইন করে ছবি আঁকে, সেইভাবে এমন ভাবে দেয়, মানে ওসব নেগেটিভ যে জিনিসগুলো ওসব আলোচনা করতেই নেই, মনতে খারাপ হয়, দেখতেও নেই। আসল কথা হচ্ছে, আমার একটা জিনিস খুব ভালো লাগে, ছোটবেলা থেকে আমি একটা জিনিস শুনেছি, পুরীর মন্দিরে ইয়েতে আছে 3টে বাঁদরের, কু দেখিব না বলে চোখটা ঢাকা, কু শুনিব না কানটা বন্ধ করে রেখেছে, আর কু বলিব না মুখ বন্ধ রেখে দিয়েছে। এই জিনিসটা জীবনে চললে মানুষ কোনোদিন নেগেটিভ যে ভাবটা মানুষের অবসাদগ্রস্ত, এটা কিন্তু কখনো সে হবে না। সব সময় জীবনকে ভালোমুখী করতে হবে। যে ভালো পজিটিভ কথা বলছে, পজিটিভ কথা শুনে যাও, পজিটিভ জিনিস দেখে যাও, পজিটিভ জিনিস নিয়ে আলোচনা করে যাও, ওইসব নিয়ে দেখার কোনো প্রশ্নই নেই। ও তো একটা শক্তি থাকবেই, যে ভগবান যেখানে আছে, সতের যেখানে বিপরীত অসৎ, আলোর বিপরীত যেমন অন্ধকার, এগুলো থাকবেই। তিনি যে মানুষের এত ভালো ইয়ে করছেন, তার একটা বিপরীত শক্তি মানুষকে বিভ্রান্ত করার জন্য সেটাও থাকবে, সেটা স্বাভাবিক। সেটা নিয়ে ওসব কোনো আলোচনা করার প্রয়োজনই নেই। আসল হচ্ছে আমাদের জীবনে শান্তিতে থাকতে গেলে পরম দয়ালকে নিয়ে থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর হনাপার। দীক্ষা নেওয়ার পর আমাদের আচার্য কেন্দ্রিক হয়ে চলতে হবে। আর বলছেন এই জিনিসটা শ্রী শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জানতে তিনি নিরন্তর। আর এর জন্য যে কোনো মানুষ দেওঘর যেতে হবে, ওইটাই কথা, তার লীলা দেখতে হবে। কোনো কিছু মানুষের ওই কোনো জিনিস পড়ে বা কোনো জিনিস শুনে বোঝা যায় না, এটা হচ্ছে তার সঙ্গ করতে হবে। পূজনীয় অবিন্দাদা একদিন যদি সঙ্গ করা যায় কিছুক্ষণ, তাহলেই মানুষ কিন্তু বুঝতে পারবে। তাই বলি, সবাই পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন, মেতে থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। এই কথাগুলোই মানে মিডিয়ার কথাটা এটা মানে তুললাম, মানে এগুলো দেখি, তাই ও সব না দেখাই ভালো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে ডিপি ওয়ার্কের সাথে যুক্ত থাকবেন, তাহলেই আনন্দে থাকবেন। সেই জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।